নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এলাম তোমাদের সামনে আজকে আমের রেসিপি নিয়ে কয়েকটা। তা এখন ফোন খুললে দেখছি না সবাই খুব আমের আচার বানাচ্ছে। আমারও এবছর খুব ইচ্ছে হলো আমের আচার বানাবো, তাই জন্য বাজার থেকে নিয়ে চলে এলাম একদম 5 কেজি আম। তারপর সেই আমগুলোকে এনে ভালো করে ধুয়ে ধায়ে ঝুড়িতে শুকর দিয়ে তারপর দিয়ে দেখো বলেছিল যে মানে ফোনে যেগুলো দেখছিলাম বলছিল কাপড় দিয়ে মুছে নিতে। তা আমি যেহেতু সেদিন দিনের দিন করিনি, তাই ঝুড়িতে সারা রাত রেখে দিয়েছিলাম, এমনিতেই আমগুলো শুকিয়ে গেছিলো, মানে আমের জলটা শুকিয়ে গেছিলো। তারপর দিন দেখো আমি এখানে কিন্তু সকালবেলা দেখো আমগুলো কাটতে বসে গেছি। আর এখানে এক কিছু আম দেখো এই যে এখানে একটু বড় বড় করে করেছিলাম। এটাতে কেন, এটা হচ্ছে 12 মাসের জন্য রাখবো, মানে ওই যে ডাল খায় না, আর আমার হাজব্যান্ডটা টক ডাল খেতে খুব পছন্দ করে, তাই আমি এটা কিছু আম বড় বড় করে কেটে লবণ হলুদ মাখিয়ে রাখবো। কারণ হচ্ছে এটা যেন একদম শুকিয়ে গেলে না এটা ডাল করলেও কিন্তু টক হবে। আর কিছু আম সরু সরু করে কেটেছিলাম, সেগুলো হচ্ছে আমশি করার জন্য। আর এখানে এক থালা আম 10-12টা মতন আম হবে এখানে। সেই আমগুলো এখানে কেটে নিয়েছিলাম, একটা হচ্ছে কাসুন্দি বানাবো আর একটা হচ্ছে জেলি বানাবো বলে। তো এখানে দেখো, তা তোমাদের সাথে যতটা পাচ্ছি শেয়ার করছি বন্ধুরা, স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর যে ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা কেউ দেখে থাকো, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও বন্ধুরা। আর দেখেছো 5 কেজির মধ্যে ঝুড়িতে এই কটা আম পড়ে আছে, দেখিয়ে দিলাম তোমাদের সাথে, শেয়ারও করলাম সেটা। আর এই আমগুলো না কিছু আম হচ্ছে ডাল করব, আর কিছু আম করব একটু আমের পানা। যে তোমাদের কার কার আম পানা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাই জন্য এবার দেখো এখানে আমগুলো যে কেটে রেখেছিলাম, এতে ভালো করে হলুদ আর লবণ দিলাম। আর শুনেছি নাকি হলুদ দিলে নাকি পোকা ধরে না, জানি না এটা সত্যি কি, মানে সত্যি কিনা আমি জানি না, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে। তো দেখো সবই তো শোনা কথা, ওকে তো কোনো, আমি তো সত্যি কথা মানে কেউই সব কিছু সবাই সব কিছু জানে না, সবাই কারোর থেকে না কারোর থেকে শুনেই সেটা জানে। তা আমিও সেরকমই জেনেছি। তা তোমরা এটা কমেন্ট করে জানিয়ে তো যে এই কথাটা এটা কি ঠিক, হলুদটা কেন দেয়, এটা কি পোকা না লাগাচ্ছিল না কিসের জন্য, আমি তো জানি না। তাই তো আমি এখানে দেখো হলুদটা ভালো করে প্রত্যেকটা আমের মধ্যে যাতে হলুদ লাগে, আমের মধ্যে হলুদ, আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে আমি সমস্ত মানে ভালো করে সব কটাতে মাখিয়ে নিচ্ছিলাম দেখো হলুদগুলো। আর তারপরে ফাইনালি দেখো ছাদে চলে এসেছি, একদম দুটো থালা করে নিয়ে একদম ছাদে দিয়ে দিয়েছি রোদটা খাওয়ার জন্য। আর যদি ধুলোবালি হাওয়া দিলে পরে তার জন্য একটা পাতলা ওড়না দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, যাতে না ধুলোবালিটা পড়ে। রোদটা তো এমনিই পাচ্ছে, ভীষণ কড়া রোদ এখন। আর এবার যেটা বানাবো সেটা হচ্ছে কাসুন্দি। তার জন্য দেখো এইবার দেখো কাসুন্দির জন্য আম ঘষতে শুরু করে দিয়েছে আমার ছেলে। ও তো বলছে মা আমি করবো, আর ও অনেকটা সত্যি কথা সব কাজেও কিন্তু আমার অনেক হেল্প করে দেয়। তা ও বলছে আমি ভয় পাচ্ছি যে না তোর হাতটা ছিলে যাবে, কেন এগুলোতে খুব ছিলে যায়। ও বলছে না আমি করবো। তা আমি আর ছেলে দুজনেই বসে পড়েছি আম ছিলতে। তা দেখো এখানে আম ছিলে, আর এটা বানাবো কাসুন্দি। তার জন্য এখানে সাদা সর্ষে আর কালো সর্ষেটা এখানে দেখো একটু তাওয়াতে গরম করে আর পেস্ট করে নেব। আর এখানে দেখো নেবো, আর পেস্ট করলে পেস্ট এতে কিন্তু আমি আর কাঁচা লঙ্কাটা গোটাই দেবো। জানি না কাসুন্দিতে কাঁচা লঙ্কা দেয় কিনা, কিন্তু আমি এরকম করেই বানাচ্ছি, যেমন যতটা জানি মানে যেমনটা জানি সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে সমস্ত পেস্ট করার পর দেখো কাঁচের বয়মে দেখো আমি একে একে সব কিছু ভরে দিচ্ছি সরষের তেলটা ঢেলে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, আর ঠিক বানালাম কিনা এটাও জানিও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা। দেখো ফাইনালি হচ্ছে সরষের তেলটা ঢেলে আমগুলো দিয়ে আর একদম ওই সর্ষে পেস্টটা দিয়ে দিচ্ছি, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে।